আমাদের বহুল কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা পেয়েছি। আমার ছোট ভাই আবির পেয়েছে। ও চেংরাবান্ধা দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন করেন যে ভাই আমরা কোন দিক দিয়ে ভিসা আবেদন করলে ভালো হবে এবং এই ভিসা দিয়ে কয়টা রোড ইউজ করতে পারবো, এটা আমি 3 মিনিটে ভিডিওটা শেষ করব। আমাদের আবেদন করেছিলাম চেংরাবান্ধা দিয়ে, কারণ হচ্ছে আমরা মেঘালয় এবং সিকিম যাব মাসে অন্তত একবার হলেও। যদি এটা যাই তার মানে আমরা নতুন এই বেনাপোল বা গেদে দিয়ে গিয়ে পারবো না। আমাদের শিলিগুড়ি থেকে এই রুটটাই ওপেন। আবার অনেকে বাংলাবান্ধা দিতে চায়, সেটা এখন দিবেন না। ফুলবাড়ি পুট এটা দিবেন না, সেটা এখন দিচ্ছে না। যদি সামনে দেয় আমরা আপডেট দিব। কাজে এই পুটটা দিয়ে আমরা চেংরাবান্ধা দিয়ে যাব আমাদের বুড়িমারি হয়ে আপনি কিন্তু ফেরার সময় গেদে হয়ে ফিরতে পারবেন, বা ট্রেন হয়ে, যদি ট্রেন চালু হয়, আশা করি এর মধ্যে ট্রেন চালু হয়ে যাবে। ট্রেনে যেহেতু ভিসা দিচ্ছে, আশা করি যত প্রতিদিন 2500-3000-এর মতো ঢাকা থেকে যেহেতু আবেদন নিচ্ছে, আশা করি আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। মানে ভিসা যেহেতু দিচ্ছে, এই ট্রেনও চালু হয়ে যাবে। শিলিগুড়ির আগে ট্রেন চালু হবে। আমাদের দার্জিলিং সিকিম যাওয়ার জন্য ভালো। এরপর বেনাপোল হয়ে আসতে পারেন। আপনার মনে হলে না আমি একটু রিল্যাক্সে আসবো, বিমানে আসবো, সেটাও আসতে পারেন। আপনার যদি মনে হয় আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাদের সাথে ঘুরতে গিয়েছেন আপনি এই চেংরাবান্ধা হয়ে এই সিকিম, আপনি সিকিম শেষ করে শিলিগুড়ি 2 দিন থেকে আপনি এই ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ আখাউড়া দিয়ে তারপর আপনি ফিরতে চান, আপনার বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, আপনি এদিক দিয়েও ফিরতে পারবেন। অর্থাৎ এটা দিয়ে কয়টা রুট পাচ্ছেন আমি বলি। আপনি প্রথম সিকিম যাওয়ার জন্য চেংরাবান্ধা পাচ্ছেন, তারপর আগরতলা পাচ্ছেন, তারপর বিমানে যে কোনো জায়গায় ভারতের যে যাওয়া যায় বিমানে পাচ্ছেন। আমি একটু ভেঙে বলি, বিমানে যে কটা বিমানবন্দরে এখন নামা যায়, ঢাকা থেকে দিল্লি, ঢাকা থেকে কলকাতা, ঢাকা থেকে চেন্নাই, ঢাকা থেকে হায়দ্রাবাদ, ঢাকা থেকে মুম্বাই, এই 5টাতে আপাতত যাওয়া যাচ্ছে ঢাকা থেকে ডাইরেক্ট বিমান, বা যেভাবে হোক, মানে ইমিগ্রেশনের জন্য। এই কটাতে আপাতত হচ্ছে, বাকিগুলো বিমান ভারতেরও নেই, আমাদেরও নাই। এখন এটা গেলেন, তারপরে আপনি চেংরাবান্ধা ইউজ করতে পারবেন। এবং ট্রেন যদি চালু হয় ঢাকা থেকে শিলিগুড়ি চিতপুর হয়ে, এটা পারবেন। অর্থাৎ 2টো ট্রেন আপাতত পাচ্ছেন। আপনি গেদে পাচ্ছেন, বেনাপোল পাচ্ছেন। কয়টা হলো? আগরতলা, চেংরাবান্ধা, চিতপুর, পরে গেদে স্থলপথ এবং ট্রেন, পরে বেনাপোল, এরপর বিমান, এরপর আবার পাচ্ছেন যদি ট্রেনে যাতায়াত করেন বন্দর এক্সপ্রেস চালু এখনো হয়নি, বলে সেটা পরের হিসাব। তারপরে 7টা কিন্তু এ পর্যন্ত হাতে আছে। বেনাপোল, গেদে 2টো ট্রেন এবং এরপর চিতপুর, চেংরাবান্ধা বিমান, আর আমাদের আখাউড়া, 7টা পোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এই ভিসা দিয়ে। 2026 সালের যে ভিসা দিয়েছে, এই ভিসা দিয়ে আপনি 7টা পোর্ট এই মুহূর্তে ইউজ করতে পারবেন জাস্ট নাও। যদি বন্দর এক্সপ্রেস চালু হয় তাহলে ওইটা তো আপনাদের জন্য ইজি হবেই। এখন আরো যদি প্রশ্ন থাকে যে ভাই আমি কি এই মেঘালয় যাওয়ার জন্য ডাউকি পোর্ট ইউজ করতে পারবো কিনা, সেই প্রশ্নটা করতে পারেন। বাট আমি বলে রাখছি আগেই, এই মুহূর্তে ওদের পোর্ট যেটা অ্যাড করে অ্যাটাচ পোর্ট, সেটা তারা এখনো চালু করেনি, যেহেতু 2 বছর বন্ধ ছিল। মেডিকেল ভিসা এই পোর্টগুলো সাধারণত দেয় না। এখন টুরিস্ট ভিসা চালু হয়েছে, অনেকে পাচ্ছে, হয়তো বা আগামী 10-15 দিনের মধ্যে এমনটা হয়ে যেতে পারে। যদি হয়ে যায় সেটা তো আপডেট আপনাদেরকে দিয়ে দেবো, কারণ তাদের ওখানে ওয়েবসাইটে কোথায় দেয় কেউ খেয়ালও রাখতে পারে না। আমরা সেটা বা অলিখিত বলেও দিতে পারে যে এখন থেকে পোর্ট এই অ্যাড করা যাবে, বা ওখানে যারা যায় তারা খুঁজে নিতে পারবে, এভাবে পারবে। এখন আপাতত পোর্ট অ্যাড হচ্ছে না, এই মুহূর্তে 7টা পোর্ট আপনি ইউজ করতে পারবেন।